পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে বদ্ধপরিকর ইরান, ইরাক সহ সকল প্রতিরোধকামী যোদ্ধারা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল, ব্যর্থ আয়রন ডোম। এরপরেই জানিয়ে দিব কোনো রকম ভুল করলে আরও শক্তিশালী ও বিধ্বংসী জবাব হবে, ইসরায়েলকে ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি। জানিয়ে দিব অপারেশন আল আকসা স্ট্রোমের বার্ষিকী, ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি হামলার মাস্টারমাইন্ড কে, এই জেনারেল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে কি ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হিজবুল্লাহ, ইরান, ফিলিস্তিন সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদেরকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এরপরই এই ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। এই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। কোনো রকম ভুল করলে আরও শক্তিশালী এবং বিধ্বংসী জবাব হবে, ইসরায়েলকে ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার বিষয়ে কোনো রকম ভুল করে, তাহলে আরও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব পাবে। ইরান থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানোর 5 দিন পর গতকাল জেনারেল মুসাবি কথা বলেন। হামলায় ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির নির্দেশে এ পর্যন্ত ইরান তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। আমরা স্বল্প সময়ের জন্য হয়তো ধৈর্য ধারণ করতে পারি এবং আত্মসংযমের তিক্ততা সহ্য করতে পারি, তবে আমরা অবশ্যই আমাদের কাজ করব। ইরানি এই সেনা কর্মকর্তা দৃঢ়ভাবে বলেন যে দুষ্কৃতকারীরা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে শহীদ করেছে এবং প্রতিরোধ আন্দোলন ও সারা বিশ্বের মুক্তিকামী মুসলমানদের মনে আঘাত দিয়েছে, তারা শীঘ্রই চরম মূল্য দিতে বাধ্য হবে। ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্ট্রোমের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের যোদ্ধারা আজ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। তারা উত্তর পশ্চিম নেঘেম মরুভূমিতে সোফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফা ক্রসিং শত্রু সমাবেশ, উপকূলীয় হেলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালোম সামরিক স্থাপনায় হামলা করেছে। ওই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসসাম ব্রিগেড আল আকসা স্ট্রোমকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। গত বছরের ওই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে হামাস ও জিহাদ আন্দোলন ওই অভিযান চালায়। এই সময়
ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজার চারপাশে অবৈধ বসতিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পাশাপাশি 240 জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে তারা। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইনগুলো এখন যেন ইরানের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য। দেশটিকে দমন করার জন্য প্রেসিডেন্ট থেকে বিজ্ঞানী, প্রক্সি যোদ্ধা প্রধান থেকে শীর্ষ জেনারেলদের একের পর এক হত্যা করছে ইসরায়েল। তবুও মাত্র 6 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দেশটির অভ্যন্তরে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। গেল মঙ্গলবার তেল আবিবে চালানো ওই হামলার মাস্টার মাইন্ড ছিলেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তার নাম আমির আলী হাজিজাদে। এই জেনারেল ইসরায়েলি সেনাবাহিনীর নতুন আতঙ্কের নাম। তাকে দ্বিতীয় কাশেম সোলাইমানি বলে ডাকা হয়। হাজিজাদে এর নেতৃত্বে ইসরায়েলের কমার্শিয়াল শিপে হামলা চালানোর পাশাপাশি ক্রমাগত ইরানি ড্রোনের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 3টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিগুলো হল মোসাদের একটি বিমান ঘাঁটি, F-35 যুদ্ধ বিমান সংরক্ষণের মূল ঘাঁটি, নেভাতিম এবং নেঘেব মরুভূমিতে অবস্থিত হাতজেরিম বিমান ঘাঁটি। ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরায়েলের কৌশলগত রাডার স্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন করা ট্যাঙ্ক ও সাজোয়াজানো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনারেল কাসেম সোলাইমানি মৃত্যুর পর তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি মনে করা হতো, কিন্তু পারস্য সভ্যতার অদম্য এক মানসিকতা আছে। তারই ফল যেন জেনারেল আমির আলী হাজিজাদে উত্থান। কাশেম সোলাইমানির শূন্যতা পূরণ করে দিয়েছেন তিনি। ইরানের প্রতিপক্ষরা এই নতুন সোলাইমানিকে নিয়ে হিসাব মিলাতে পারছে না। ইসরায়েল স্বীকার করেছে তাদের উপর ড্রোন ও মিসাইল হামলার মূল মাস্টার মাইন্ড আমির আলী হাজিজাদে। শুধু তাই নয়, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকদের ধারণা আমির আলী হাজিজাদে কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়েছেন। সোলাইমানির চেয়ে বয়সে 5 বছরের ছোট আমির আলী হাজিজাদে কিন্তু ইতোমধ্যে আপন প্রতিভায় সোলাইমানির মতো স্বপ্ন দেখাচ্ছেন ইরানিদের, আর ভয় দেখাচ্ছেন দেশটির প্রতিপক্ষদের। সোলাইমানির সঙ্গে তার অনেক মিল রয়েছে। ইরানের যুদ্ধ কৌশলকে আত্মরক্ষামূলক না রেখে আক্রমণাত্মক রাখতে চান তিনিও, তবে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ধাঁচে। ইতিমধ্যে ইরানের বাইরে দেশে বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সাহসী সিদ্ধান্তের মাধ্যমেই এই জেনারেল কাশেম সোলাইমানির চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে কি ইসরায়েল? গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে তেল আবিব। আর এরকম হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন যে ছড়িয়ে পড়বে তা নিয়ে নিশ্চিত বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠেছে, অদ্ভুত পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এত বড় ঝুঁকি নেবেন? ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় আছে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পারচিন, তেহরান, নোবাব ও রামসারের গবেষণা চুল্লিগুলো এবং বুশেরা, নাতানজ, ইস্পাহান ও ফেরদোর প্রধান স্থাপনাগুলো। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা II এর মতে ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় 20%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েল ও অন্যদের সন্দেহ দেশটি খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে। ইরান যাতে এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এ ধরনের হামলা এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। বিবিসি বলছে, ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায়। ইরান জানায়, ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত হানবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে, এটি তেহরানের সক্ষমতার আভাস মাত্র। এই হুঁশিয়ারিকে আরও জোরদার করে IRGC বলেছে, ইহুদিবাদী রাষ্ট্রটি যদি ইরানে অভিযানের প্রতিক্রিয়া জানায় তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে। আরও আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, ইসরায়েল যদি কখনো তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদেরও এ ধরনের স্থাপনা অক্ষত থাকবে না।